ঈদ মুবারক। পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা। নিশ্চয়ই আগামীকাল কোরবানির জন্য ছুরি, কাঁচি ইত্যাদি ধারালো করে পরিষ্কার হওয়া চলছে। মাংস যেখানে কাটবেন সেখানে বিছানোর জন্য ম্যাট, হোগলা, পাটি এগুলো প্রস্তুত। মাংস নেয়ার জন্য গামলা, বালতি ইত্যাদি পাত্র ধুয়ে মুছে পরিষ্কার হচ্ছে। আর সবশেষে মাংসকে সংরক্ষণ করার জন্য অবশ্যই ফুড গ্রেডের প্লাস্টিকের ব্যাগ বা বক্স এগুলো জোগাড় করে নিচ্ছেন। এসব ব্যস্ততার মাঝে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি স্বাস্থ্য টিপস খুব অল্প সময়ে। আগামীকাল কসাইকে বলুন 1 কেজিতে 15 থেকে 20 টুকরো হয় এমন মাপের মাঝারি বা ছোট পিস করার জন্য, তেল চর্বি যথাসম্ভব কেটে ফেলে দেওয়ার জন্য। কারণ ছোট পিসে আপনার খাবারের তৃপ্তিও বাড়ে, কারণ আপনি একই মাংস বেশি টুকরোয় খেলে মানসিক তৃপ্তি হয়, আর ছোট পিসে তেল চর্বিও বেশি থাকে। এই মাংসকে আপনি যখন রান্না করবেন তার আগে তো ধুয়ে মুছে রক্ত পরিষ্কার করা এবং আরেকবার ট্রিমিং বা অতিরিক্ত তেল চর্বিগুলোকে ফেলে দিয়ে 20 থেকে 30 মিনিটে গরম পানিতে সিদ্ধ করে নিন। তাতে তেল চর্বিগুলো ভিতরের ভেসে উঠবে। সেই পানিকে, চর্বিযুক্ত পানিকে ফেলে দিন। কিছু ভিটামিন মিনারেল জ্বলে যাবে, তাতে ক্ষতি নেই। সেই মাংসকে, সেদ্ধ মাংসকে একটু যদি লেবু, ভিনেগার, টক দই দিয়ে ম্যারিনেট করে তারপরে রান্না করেন, তাহলে তেল চর্বির প্রভাব আরও কমে যাবে। অল্প আঁচে ঝোল করে রান্না করুন। বেশি তেল মশলা দিয়ে ভুনা, ভাজা মাংস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমরা সবাই জানি। মাংসের টুকরো ঝোল বাদ দিয়ে 2 থেকে 3 পিস এক বেলার জন্য প্রাপ্তবয়স্কদের জন্য বরাদ্দ। তবে গরু, খাসি, ভেড়া, দুম্বা যাই আপনি কোরবানি করে থাকেন না কেন, সবই লাল মাংস বা রেড মিট। সবার জন্য একই নিয়ম, 3 টুকরো প্রাপ্তবয়স্কদের জন্য। ঈদের বোনাস 1-2 টুকরো বেশি খেতে পারেন। এক বেলায় 3 টুকরো, আরেক বেলায় 2 টুকরো, এরকম করে ভাগ করে নিন। ঝোল, চর্বিগুলো, মশলাগুলোকে বাদ দিয়ে নিন। খাবার পর যদি কারো কোষ্ঠকাঠিন্য, গ্যাস ইত্যাদি সমস্যা থাকে, তাহলে এমনিতেও ঈষদুষ্ণ পানিতে একটু লেবু চেপে আধা গ্লাস বা 1 গ্লাস খেয়ে নিন, আরাম হবে। আর অনেকেই আমরা এই মাংসের কথা চিন্তা করি, কিন্তু সাথে যে অনেক পরিমাণের ভাত, পোলাও, বিভিন্ন মিষ্টান্ন এবং খুব খারাপ কোল্ড ড্রিঙ্কস বেশি পান করা হয়ে যায়, খাওয়া হয়ে যায়, এগুলো যেন আমরা পরিহার করি। মাংসের সাথে বেশি করে সালাদ নিন, সবজি নিন, তাতে হজমও ভালো হবে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা হবে না, অধিক ক্যালোরি গেইনও হবে না। একটি প্লেটকে 4 ভাগ করে 1 ভাগে ভাত, 1 ভাগে মাংস, 1 ভাগে সবজি, আরেক ভাগে সালাদ নিয়ে খান। বেশি দিন পরপর গরুর মাংস খাবেন না, 1 দিন 2 দিন উপভোগ করুন, তারপরে আবার 1 দিন 2 দিন শরীরকে বিশ্রাম দিন, সহজপাচ্য খাবার খান ওই সময়। এই পরামর্শগুলো সাধারণ প্রাপ্তবয়স্কদের জন্য প্রযোজ্য। যাদের হার্টের রোগ, ডায়াবেটিস বা অন্যান্য রোগ আছে, তারা আরেকটু পরিমিতি অবলম্বন করবেন, আরেকটু কম খাবেন। আর যাদের কিডনি রোগ আছে, তাদের কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে। গর্ভবতীরা কলিজাকে পরিহার করুন। এভাবে সব কিছুই আমরা আনন্দের সাথে স্বাস্থ্যকরভাবে উপভোগ করি। আল্লাহ পাক আমাদের কোরবানিকে কবুল করুন। ঈদ হোক আনন্দময়। ধন্যবাদ।